একজন উদ্যোক্তা হিসেবে যদি আপনি রিয়েল এস্টেট সেক্টরে বিজনেস শুরু করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, একটা বাস্তব ঘটনা বলি তাহলে জিনিসটা পরিষ্কারভাবে বোঝা যাবে। কয়েকজন ফ্রেন্ড মিলে একটা ডেভেলপার কোম্পানি বেশ কিছুদিন আগে ওপেন করার পরে তারা একটা জমি নেয়। যেহেতু নতুন কোম্পানি, সেক্ষেত্রে ল্যান্ডওনাররা সহসায় জমি দিতে চায় না। তারপরে তাদের একটা আন্তরিকতা বা হচ্ছে যে তাদের তারা ল্যান্ডওনারকে কনভিন্স করতে পারে যে হচ্ছে যে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। সেই হিসেবে ল্যান্ডওনার তাদেরকে জমি দিতে আগ্রহ প্রকাশ করে। জমির পরিমাণ ছিল 6 কাঠার মতো। জমিতে তারা 5 লাখ টাকা করে সাইনিং মানি হিসেবে 5 থেকে 30 লাখ টাকা তারা ল্যান্ডওনারকে প্রদান করে। পাওয়ার রেজিস্ট্রি হয়ে যায়। হওয়া যাওয়ার পরে জমিতে একটা টিন শেড প্লাস হচ্ছে যে একটা অংশে দোতলা একটা বাড়ি ছিল। থাকার পরে যখন জমিটা খালি করা হয়, তখন জমিটা ফুল খালি হওয়ার পরে তারা জমিটা মেজারমেন্ট করে। মেজারমেন্ট করার পরে দেখা যাচ্ছে জমির পরিমাণ হচ্ছে 3 কাঠা। তার মানে হচ্ছে কাগজে ছিল জমিটা হচ্ছে 6 কাঠা, কিন্তু প্র্যাকটিক্যালি জমিটা হচ্ছে 3 কাঠা। রাস্তা প্লাস হচ্ছে যে কিছু জমি পার্শ্ববর্তী থেকে চলে গেছে। তাতে করে যে সমস্যাটার সম্মুখীন তারা হয়েছেন সেটা হচ্ছে তারা ল্যান্ডওনারের সাথে পাওয়ার করেছে হচ্ছে 9 কাঠা, 9 তলা একটা ভবনের জন্য, কিন্তু 3 কাঠা সেই জায়গা বা পরিবেশ পারিপার্শ্বিকতা এবং কি এলাকা বেশি যে নিয়ম অনুযায়ী যে পরিমাণ হাইট পাওয়া যায়, সেক্ষেত্রে সর্বোচ্চ সে 7 তলা পর্যন্ত করতে পারে। কিন্তু ল্যান্ডওনার তার জমি যেভাবে দিয়েছে কাগজ অনুযায়ী পাওয়ারে টোটালি 6 কাঠার উপরে তিনি পাওয়ার করছেন। কিন্তু এখন ল্যান্ডওনারের দাবি হচ্ছে যে আমি যেহেতু 9 তলা পাওয়ার হয়েছে, আমাকে 9 তলার 50% দিতে হবে। এখন তোমরা কিভাবে কোথা থেকে 9 তলা নিয়ে আসবে সেটা আমরা জানি না। এখন ডেভেলপারের জিনিস হচ্ছে তারাও নতুন, তারা এই সেক্টরে নতুন যেহেতু আসছে, সেই জিনিসগুলো তাদের অবগত ছিল না। না থাকার কারণে তারা যে ঝামেলার ভিতরে একদম পড়ে গেছে, সেটা হচ্ছে যে এখন তাদেরকে পাওয়ার অনুযায়ী 50% দিতে হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী তারা দিতে পারতেছে না। তারা নিয়ম অনুযায়ী 9 তলাও পাচ্ছে না। এই নতুন যারা উদ্যোক্তা হিসেবে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতে চান, তাদেরকে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, জমির আপনারা নেওয়ার আগে ডিজিটাল সার্ভে করে নেবেন যে আসলে প্র্যাকটিক্যালি জমি কতটুকু আছে। ঢাকা শহরে ম্যাক্সিমাম জমি আগে বেশ আগেতে রাস্তা ছিল না। রাস্তা না থাকার কারণে এখন আস্তে আস্তে সব জায়গায় রাস্তা হচ্ছে। রাস্তা হওয়ার ফলে অনেকেই দুই পাশে জমি ছেড়ে দিয়ে নিজেরা নিজেরা রাস্তা বের করে, কিন্তু কাগজপত্রে জমির পরিমাণ যা আছে রাস্তা ছেড়ে দিয়ে আসলে সেই কাগজ থেকে সেই জমিটুকু বের হয় নাই। না হওয়াতে হয়েছে কি, জমিতে যেমন 6 কাঠা আছে কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে জমি আছে 3 কাঠা। এই যে প্রবলেম গুলা হচ্ছে, যারা নতুন উদ্যোক্তা তারা যদি ভালোভাবে দীর্ঘমেয়াদে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনারা জমির পরিমাণটা কাগজে যা আছে ঠিক আছে, কিন্তু বাস্তবের সাথে মিলিয়ে নেবেন এবং কি প্রয়োজনে ডিজিটাল সার্ভে করবেন আগে। ডিজিটাল সার্ভে করার পরে দেখবেন জমি কতটুকু আছে, তার উপরে বেস করে আপনারা পাওয়ার করবেন। নয়তো এই যে যেখানে শুরু করবেন আপনারা একটা ভালো উদ্যোগ নিয়ে ভবিষ্যৎ একটা সেবা করার জন্য বা বিজনেস করার জন্য, লং টাইম একটা ব্যবসা করার জন্য যে আপনারা একটা প্রতিষ্ঠান খুলতেছেন, এটা কিন্তু বিসমিল্লাতেই নষ্ট হয়ে যাবে। প্রথমেই আপনার গোড়াতেই আপনারা যে একটা প্রবলেমে পড়বেন, যে প্রবলেম থেকে আপনারা কখনো বের হইতে পারবেন না। কারণ এই প্রজেক্টটা শেষ হওয়া পর্যন্ত এই ঝামেলা লেগেই থাকবে এবং কি এখান থেকে বের হইতে গেলে আপনাদের অনেক বেগ পেতে হবে, পারিপার্শ্বিক সমস্যায় হয়তো পড়তে হবে, এমনকি আইনের জটিলতাও আপনারা পড়তে পারেন। তাই যারা নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করবেন বা রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতে চান, তারা অবশ্যই আগে কাগজপত্র লয়ারজি দেখাবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, কাগজ দেখবেন এবং কি প্র্যাকটিক্যাল মানে বাস্তবে জমি কতটুকু আছে এটাকে মেপে নেবেন। কারণ হচ্ছে যে বাস্তব জমির পরিমাণ যদি না জানতে পারেন, তাহলে আপনি বিল্ডিং এর হাইট পাবেন না, তালা পাবেন না। যদি তালা না পান, সেক্ষেত্রে ল্যান্ডওনারকে যতটুকু ফ্ল্যাট, যে কয়টা ফ্ল্যাট বা হচ্ছে যতটুকু যে কয়টা তালা দেওয়ার কথা, ফ্লোর দেওয়ার কথা, সেগুলো দিতে পারবেন না। তখন হচ্ছে যে ল্যান্ডওনারের সাথে একটা সম্পর্কের ঘাটতি হবে এবং কি ল্যান্ডওনারের সাথে সম্পর্ক খারাপ হবে। সেই সম্পর্কের কারণে আপনার ফ্ল্যাট ক্রেতাদের সাথে সম্পর্ক খারাপ হবে, আপনার বিজনেসের গুডউইল নষ্ট হবে, আপনাদের দুর্নাম হবে, আপনাদের সুনাম নষ্ট হবে। তাই যারা নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান, অবশ্যই জমি নেওয়ার আগে বা পাওয়ার করার আগে আপনারা জমিগুলা প্র্যাকটিক্যালি সার্ভে করবেন। বাস্তবে কতটুকু জমি আছে তার উপরে ভিত্তি করে আপনারা জমিগুলা
পাওয়ারগুলা করবেন এবং কি কার্যক্রম শুরু করবেন, নয়তো অনাকাঙ্ক্ষিত কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন।